আর ভেতরে কি ওখানে কি ঠাকুর থাকে আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে বড় মায়ের কাছে পুজো দিতে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগ। আমি হচ্ছে তন্ময়। আমার ইনস্টাগ্রাম পেজ তন্ময় ফুড ব্লগ এবং আমার ফেসবুক পেজ তন্ময় ফুড ব্লগ। ঝটপট ফলো করে দাও, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ঝটপট ফলো করে দাও। আর আমরা সকাল সকাল নৈহাটিতে চলে এসেছি বড় মায়ের কাছে পুজো দিতে। আমার ওয়াইফ, আমি, ভাই আর বাবা এসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও ব্লগটা দেখতে পাবে, অনলি মিউজিক ব্লগ। ভিডিওটা শুরু করা তো অনেক ডালার দোকান আছে, কোনটা চয়েস করবো সেটা খুঁজে পাচ্ছি না। প্রথমে ফল সবার প্রথমে আমি বড় মায়ের জন্য মাখা মিষ্টি নিয়ে নিলাম। এখানে ডালার দোকান পেয়ে গেছি, মন্দিরের সামনেই রয়েছে ডালার দোকান। তিন জায়গায় ডালা করছি। রবিবার বাজার, আজকে প্রচুর লাইন হয়েছে, প্রচুর লাইন, একদম ফেরিঘাট পর্যন্ত চলে গেছে, এত লাইন। দর্শন কখন পাবো জানি না, মা জানে। আমাদের লাইন করে চলছে ফেরিঘাটের সামনে, প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়। একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চ্যানেলটা দেখবো অনলি মিউজিক ব্লগ। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। 1.5 ঘন্টা কি আরও বেশি, 1.5 ঘন্টারও বেশি, 2 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু কষ্ট যে হচ্ছে সেটা কোনো মালুম হচ্ছে না। মন্দিরে যাই, মায়ের কাছে পুজোতে দেখতে থাকো ভিডিওটা। বড় মায়ের মন্দির একদম সামনে।
কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে পুজো দিয়েছি, মায়ের দর্শন পেয়েছি খুব ভালো করে, খুব ভালো লেগেছে, মনটা পুরো শান্তি হয়ে গেছে। এখন প্রায় দুপুর 1:18। খাওয়া দাওয়া করতে হবে, কি খাওয়া দাওয়া করি দেখি। পেয়ে গেছি। প্রথমের দোকানে ঢুকেছিলাম, শুনলাম কচুরি শেষ হয়ে গেছে, তারপর অন্য দোকানে চলে গেলাম। ফাইনালি এই দোকান পেয়ে গেছি, কচুরি ভাজা হচ্ছে সামনে। আমার কাছে ঘুগনি দিয়ে কচুরি চলে এসছে। খেলাম, কিরকম ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। ঘুগনি দিয়ে কচুরি ভাত করেছে। এখানে চা খেতে চলে এসছে, পুরো একদম ফেরিঘাটের সামনে চায়ের দোকান। চা খেয়ে নি, দুপুরবেলা চা খাচ্ছি, কোনোদিন দুপুরবেলা চা খাইনি, আজকে দুপুরবেলা। আহারে বাহারে রেস্টুরেন্টে এক একটা কচুরির দাম 10 টাকা। পুজো দেওয়ার পর এই দোকানে এসে আরো প্যারা কিনলাম। ফুচকা খেতে চলে এসেছি, যেতে যেতে ফুচকা দেখতে দেবো, ফুচকা খাই। এখানে ফুচকা 10 টাকা 4টে করে খেলাম, খুব ভালো লেগেছে ফুচকাটা। আর পুরো ক্রাঞ্চি আছে, কোনো ফ্যাটানো ভাত নেই, কোনো প্রবলেম নেই। আর ভালো মশলা করেছে, আলুর মশলাটা খুব সুন্দর করেছে, আর তেঁতুল জলটা একদম টক, খুব ভালো লেগেছে ফুচকা। এখানে ফুচকাটা দেখলাম বেশ বড় বড়, মুখে ঢুকতেই চাইছে না, এত বড় ফুচকা। শিয়ালদা দেখি আর কি খাওয়া দাওয়া করা যায়। তো এখানে গেছে বলে ভাই মানে খাওয়া দাওয়া করতে পারিনি, খাওয়াটা নিতে পড়েছি। তো শিয়ালদায় দেখছি, শিয়ালদায় পৌঁছে গেছি। এখানে খাবারের দোকান পেয়েছি, সেটা হচ্ছে ডিমটোস্টের দোকান, দেখাচ্ছি তোমাদের। বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।
কাছে ডিম টোস্ট চলে এসছে। এদিকে আমার বউ খাচ্ছে, বাবা ভাই খাবার পরে। আমার ভাই খাচ্ছে এটা। ডিম টোস্টটা খুব ভালো লাগছে, এটা পুরো কড়া করে ভেজেছে একদম ডিম টোস্টটা, আর গরম তাড়াতাড়ি খেতে পারছি না। আজকের মতো এইটুকু ব্লগ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, একটা করে লাইক করে দাও, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে। পারলে জয় বড় মা লিখে দাও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই, গুড নাইট।